শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিআরআই ব্লগ থেকে সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে একটি ভিডিও শুরু করছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করলাম। দেখো সকাল এখন 6টা বাজে। ঘুম থেকে উঠে বাসি নাইটি চেঞ্জ করে নিয়েছি। নেওয়ার পরে বোতলে কিছু কটা বোতল ফাঁকা ছিল, সেই বোতলগুলোতে জল ভরে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তারপরে চলে এসেছি চা করতে। চা করব দুধ চা। তা দুধ চা বসিয়ে দিয়েছি, দেখো ওটা ইন্ডাকশানে ফুটছে। চা খেয়ে হাজব্যান্ড ডিউটি যাবে। তা চাটা শুধু হাজব্যান্ডই খাবে না, আমরা সবাই খাবো বাড়িতে। তারপরে মাম্মাম তো ঘুমাচ্ছে, মাম্মাম এখনও ওঠেনি। তা আমরা চা খেয়ে নিই সবাই মিলে। চলো চাটা বেড়েও নিই, চা হয়ে গেছে। দেখো চাটা বেড়ে নিয়েছি তিনজনের জন্য, ছেলের আমার হাজব্যান্ডের তিনজনের জন্য চা বেড়ে নিয়েছি। এটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর এই যে বিস্কুটের কৌটো আছে, যে জল মানে যে কটা খুশি সে কটা খেয়ে নেবে বিস্কুট। তারপরে এ দেখো দুধ এসেছিলো, দুধ নিয়েছি। দুধটা তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রতিদিনের মতো। দুধটা ঢেকে এখন ফ্রিজে রেখে দেবো। তারপরে ফ্রিজে রাখার পরে চা তো খাওয়া হয়ে গেছে, ফ্রিজে রেখে দেবো। মাম্মাম আর ছেলেকে রাতেই দুধটা দিই, তাই ফ্রিজে এখন রেখে দিই। তারপরে রাত্রিবেলা হলে ফুটিয়ে ওদেরকে দিয়ে দেবো। সরি, ঠান্ডা লেগেছে তো এই জন্য কাশি হচ্ছে। তারপরে ফ্রিজে রেখে দিলাম। দেখো দুধটা রেখে রান্নাঘরে তো যাবোই, রান্না চলে যাবো রান্নাঘরে। দেখো গাছের রান্না করছি দেখে নাও, সেটা একটু শেয়ার করতে আসলাম। এখন বেশি ফুল ফোটে না, শীত এসছে এই জন্য বেশি ফুল ফোটে না, একটা দুটো চারটে পাঁচটা এরকম করেই ফুল ফোটে। তাই একটু নিজেও উপভোগ করলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আমার তো মাঠের সাইডে বাড়ি না, আমার মাঠ জমি জায়গা দেখতে খুব ভালো লাগে। কি করব, আমি নিজেও দেখতে পারি না, তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারি না। তারপরে রান্নাঘরে চলে এসেছি। এই যে রান্না করে ডিম রান্না করেছি, ডিম রান্না করব বলে ডিম করব। আর এই যে উচ্ছে ভাজা, ডিমের ঝোল করবো। এই যে ভাজা করবো, গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখাবো। আর এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর করব পটল, ওই যে ডিমের জন্য আলু কেটে নিয়েছি। আর করব পটল ভাজা আর বেগুন ভাজা। এটাই আজকে আমাদের রেসিপি। ভাজাভুজি করব আর ডিমের ঝোল করব। মশলার বাটি রেডি করে নিয়েছি। এই যে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে নেবো মিক্সির বাটিতে। তারপরে ডিমটা ছাড়িয়ে একটু দেখতে আসলাম, ছেলে পড়াশোনা করছে তাই ছেলের কাছে এসেছি। দেখি ছেলে পড়াশোনা করছে, দেখেছো সারা খাটে বই ছিটানো, এরকমভাবেই পড়াশোনা করে, অঙ্ক করছে ও। তারপরে দুপুরবেলা খেতে চলে এসেছি। এই যে কী রান্না করেছি তোমাদের সঙ্গে সেটা দেখাচ্ছি। এই যে উচ্ছে ভাজা, ডাল করেছিলাম জলপাই দিয়ে। আর তোমরা ভাবতে পারো দিদিভাই প্রত্যেক দিন ডাল রান্না করে জলপাই দিয়ে। হ্যাঁ গো, প্রত্যেক দিনই আমি ডাল প্রায় বেশিরভাগই জলপাই দিয়ে রান্না করি। তারপরে এই যে ডিমের কষা করেছি, দেখো আলু দিয়ে ডিমের কষা করেছি, ডাল করেছি, আর ওই যে উচ্ছে ভাজা বেগুন ভাজা এইগুলো ছিল। তারপরে এগুলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, রেস্ট নিয়েছি, ভিডিও এডিট করেছি, এই করেছি। তারপরে সন্ধেবেলা ঘুম থেকে উঠে, মানে বিকেলেই উঠেছি, এখন তো বিকেল মানেই সন্ধে হয়ে যাচ্ছে, 5টা বাজলেই। উঠে এই যে গেটের সামনে দিয়ে ঠাকুর যাচ্ছে, দেখো ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছে। এই যে দেখো 3টে কার্টুন সেজেছে, এটা তোমাদেরকে দেখালাম একটু। এই দেখো এটা যেটা আমাদের গেটের সামনে যে লাইটিংটা ছিল দেখেছো, সেই মাঠের ঠাকুরটাই যে আজকে বিসর্জন যাচ্ছে। দেখো সবাই নাচানাচি করছে ব্যান্ড পার্টি দিয়ে। এই যে ঠাকুরটা আসছে, দেখো দেখতে পাবে এখনই, সবাই নাচছে। দেখো সবাই আবির দিতে আসছে, আবির দিল মাম্মামকে, আমাকে, ছেলেকে, সবার কপালে আবির দিয়ে দিল। একটু ঠাকুর যাচ্ছে বলে সবাই আবির দিয়ে নাচানাচি করছিল তো এই জন্য। তারপরে চলে আসলাম, দেখো ঠাকুর চলে গেছে। তারপরে চলে আসলাম তোমাদের সামনে। এই যে চা করেছি সেই সন্ধ্যাবেলায় সেই চা খাবো, তাই তোমাদের সামনে একটু শেয়ার করতে আসলাম। আর তোমাদের সামনে সাজুগুজু করালাম, জামাটা চেঞ্জ করে দিলাম। তারপরে এই যে চা করলাম, চা খাবো এখন, চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো। তারপরে রাতে রান্না করতে যেতে হবে, রুটি করব, তরকারি করব, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তা চা খেয়ে নিই চলো। এই দেখো চা আর বিস্কুট, আদা দিয়ে চা করেছি, ঠান্ডা লেগেছে এই জন্য আদা দিলাম একটু। আদা দিয়ে চাটা খেয়ে তারপরে রান্নার দিকে যেতে হবে। এই যে মাছের বাজার নিয়ে এসছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই।
প্রথমেই এই যে এক প্যাকেট চানাচুর, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, খাই। তারপরে 2 প্যাকেট বেকারি বিস্কুট আছে, টপ আছে 2 প্যাকেট, মেরি আছে একটা, মুগ ডাল আছে, মটর ডাল আছে, ছোলার ডাল আছে, ঠিক আছে। জিরে আছে, চা পাতা আছে, ছাতু আছে 2 প্যাকেট, এই যে এটাতেও চা আছে, লঙ্কার গুঁড়ো আছে, দুধ আছে, একটা নারকেল তেল আছে, এই যে শ্যাম্পু আছে এতগুলো, আর এই যে হলুদ আছে, চিনি আছে, এটাই আছে, আর এই দেখো চিনি আছে এতে, মসুরির ডাল আছে, এই যে ময়দা আছে, ঘুগনির মটর আছে, বেসন আছে এর মধ্যে, শুকনো লঙ্কা আছে, সুজি আছে 2 প্যাকেট, আর এর মধ্যে আছে গোবিন্দভোগ চাল, যেটা পায়েস, পোলাও আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এগুলো খাওয়ার জন্য এই যে গোবিন্দভোগ চাল আছে এর মধ্যে। ম্যাগি আছে, যেটা ছেলে মেয়ে প্রচুর ভালোবাসে খেতে। 5 ফোড়ন, নকুলদানা ঠাকুরের, পাঁপড়, চাউমিন, ক্রসবাই, সাদা তেল আছে 1 প্যাকেট, মুড়ি আছে, যেটা আমি খেতে প্রচুর ভালোবাসি, আর এই যে জিরে আছে এর মধ্যে। দেখো একে একে সব মাসকাবাড়ি বাজারটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এর মধ্যে আছে হচ্ছে হয়তো কালো জিরে, যাই হোক একে একে সব কিছুই দেখিয়ে দিলাম। তারপরে এই যে সাবান, বাসন মাজা সাবান আছে, গায়ে মাখা সাবান আছে, এগুলো এই যে সাবান, এই যে সাবান, আটা আছে 5 কেজি, রান্নাঘরে চলে গেছে, আর সার্ফ আছে, সেটা সার্ফের জায়গায় চলে গেছে বাথরুমের ওখানে, ওটা দেখাতে পারলাম না। আর তেল আছে, সর্ষের তেল, এই দেখো এখানে 5 কেজি তেল আছে, এখানে 5 কেজি তেল, সর্ষের তেল, আর এই একটা সাদা তেল, 6 কেজি তেল। আমার 1 মাস টানাটানি করে যাই কিন্তু মনে হয় কম 6 কেজি তেল আমার মাসে লাগে। ঠিক আছে, রুটির ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি, তরকারি হচ্ছে, তারপরে তোমাদের সঙ্গে বাজার করে নিয়ে এসছে মাসকাবাড়ি, এগুলো গুছিয়ে তোমাদেরকে দেখানো হয়ে গেল। এগুলো এখন গুছিয়ে রাখবো জায়গায় রেখে, তারপরে রুটি করব আর ছোলার ডাল করব আজকে, তারপর করে তোমাদের সঙ্গে তারপরে আসছি। ঠিক আছে, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।